প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। রাহমাতুল লিল আলামিন আল্লাহর নবী দুনিয়ার মহামানব, তিনিও চলে গেছেন। আপনাকেও যাইতে হবে, আমাকেও যাইতে হবে। আহারে, মৃত্যুর ভয় আমাদের ভিতরে নাই। আল্লাহর পয়গম্বরের কোনো গুনাহ নাই। আল্লাহর পয়গম্বর সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবি। ও নবী, আপনার আগেও গুনাহ নাই, আপনার পরেও গুনাহ নাই। এরপর নবী দৈনিক 70 থেকে 100 বার তওবা করেছে। আমরা ঘন্টায় ঘন্টায় গুনাহ করি, মিনিটে মিনিটে গুনাহ করি, সেকেন্ডে সেকেন্ডে গুনাহ করি। আমাদের তো 24 ঘন্টা তওবা করা উচিত, ঠিক কিনা জোরে বলেন। মা খাদিজা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ নারী, যার ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফজালুন নিসাই আহলিল জান্নাহ খাদিজা বিনতে খুয়াইলিদ ওয়া ফাতিমা বিনতে মুহাম্মদ ওয়া মারইয়াম বিনতে ইমরান ওয়া আসিয়া বিনতে মুজাহিম। এই দুনিয়ার মধ্যে যত নারী আছে, সবার থেকে দামি নারী 1 নম্বরে মা খাদিজা, 2 নম্বরে ফাতেমা, 3 নম্বরে মারইয়াম, 4 নম্বরে আসিয়া। এই 4 জন নারী দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নারী। এর মধ্যে নাম্বার 1 মা খাদিজা। মা খাদিজা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত নারী, যাকে আল্লাহ নিজে সালাম দিয়েছে। ওই মা খাদিজা মৃত্যুর ভয়, কবরের ভয়, চোখের পানি সারিয়ে হাওমা হাওমা করে কান্না করছে। মা খাদিজা আল্লাহর নবীর কেমন ভালোবাসতো। রহমতের নবী কালিমার দাওয়াত দেওয়ার জন্য রাত 2টা 3টা বাজে মানুষের দুয়ারে দুয়ারে ঘুরতো। পাহাড়ি পাথর গুলো পাড়ায়া পাড়ায় পয়গম্বর মানুষকে দাওয়াত দিত। পাহাড়ের খোসা লেগে লেগে পা কাটিয়ে রক্তক্ষরণ হইত। রাত 4টা 5টা বাজে পয়গম্বর ঘরে ঢুকতো, আস্তে করে টোকা দিত, রে খাদিজা দরজা খোলো, আমি রহমতের নবী আইছি। মা খাদিজা মুহূর্তের মধ্যে দরজা খুলে দিত। আল্লাহর পয়গম্বর বলতো, রে খাদিজা, রাত 2টা 3টা 4টা বাজে দরজার মধ্যে নক করি, আস্তে কুনিয়ে দরজায় নক করলে দরজা খুলিয়ে দাও। খাদিজা, তুমি কি ঘুমাও নাই? মা খাদিজা চোখের পানি সারিয়া কান্না করে বলে, ও রাহমাতুল লিল আলামিন, আপনি কালিমার দাওয়াত দেওয়ার জন্য মানুষের দুয়ারে দুয়ারে গিয়া ঘুরেন, আমি খাদিজা বিছানার মধ্যে কেমনে ফিট লাগাইয়া ঘুমাইব? ও রহমতের নবী, আমি যদি পিঠ লাগাইয়া ঘুমাই, আপনি আয়েশা আমাকে ডাকবেন, খাদিজা দরজা খোলো, আমি দরজা খুলতে পারবো না, আপনার আওয়াজ আরো বাড়িয়া যাবে, আপনি আরো জোরে ডাক দিবেন, রে খাদিজা দরজা খোলো। মক্কার কাফেররা আপনার আওয়াজ শুনে আক্রমণ করবে, আপনার কষ্ট দিবে, আমি আল্লাহর দরবারে কেমনে মুখ দেখাবো? ও রহমাতুল লিল আলামিন, এই জন্য আল্লাহর কসম করে বলি, রাত 1টা 2টা 3টা 4টা 5টা বুঝি না, যতক্ষণ পর্যন্ত আপনি ঘরে না আসেন, ও নবী, আমি বিছানার মধ্যে পিঠ লাগাই না, আমি দরজার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় আপনার জন্য অপেক্ষা করি। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পয়গম্বর মা খাদিজারে বুকের মধ্যে জড়াইয়া বলে, আল্লাহ, যে খাদিজা আমার জন্য এত কষ্ট করতে পারে, ওই খাদিজারে কিন্তু কবরে আযাব দিও না। এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন নারী, যাকে আল্লাহ তাআলা নিজে সালাম দিয়েছে। মক্কা শরীফ থেকে 5 কিলোমিটার দূরে জাবালুন নূর পাহাড়, ওই পাহাড় বড় উঁচা পাহাড়, যেই পাহাড়ে কোরআন নাজিল হয়েছে, যেই পাহাড়ে জিবরাইল আগমন করত, আল্লাহর পয়গম্বর দেন করত। আহারে, এখন তো হাজী সাহেবরা সেই পাহাড়ে সবাই উঠতে পারে না, বুড়া হাজিরা উঠতে পারে না, গিয়া তাকাইয়া তাকাইয়া চোখের পানি সারিয়া কান্না করে। আমি 2বার সেই পাহাড়ের মধ্যে উঠেছি, আমার 1.5 থেকে 2 ঘন্টা সময় লেগে যায়, 2 লিটার পানি পান করে ফেলি, এরপরে উঠতে বড় কষ্ট হয়। এখন তো সিঁড়ি আছে, রেলিং আছে, এরপর ওই পাহাড়ে উঠতে 2 ঘন্টা 1.5 ঘন্টা সময় লেগে যায়। মা খাদিজা, ওই সময় তো সিঁড়ি ছিল না, রেলিং ছিল না, দিলে 2 ঘন্টা 3 ঘন্টা পাহাড় বায়া বায়া কেমনে খাবার নিয়ে দৈনিক 3 বার উত্তরে কত কষ্ট করতো মা খাদিজা। হাঁটু কেটে যাইতো, কনুই কেটে যাইতো, রক্তক্ষরণ হইতো। আল্লাহর পয়গম্বর বলতো, রে খাদিজা, আমার জন্য এত কষ্ট করো, তোমার হাত কেটে যায়, তোমার হাঁটু কেটে যায়। মা খাদিজা চোখের পানি সারিয়ে কান্না করে বলতো, ও রহমাতুল লিল আলামিন, আমি জানি মক্কার জমিনে আপনার মা নাই, এই মক্কার জমিনে আপনার বাবা নাই, আমি যদি আপনার জন্য খানা নিয়ে না আসি আর আসবার মধ্যে মক্কার জমিনে
জমিনে কেউ নাই। ও রহমতের নবী, আপনি টেনশন করবেন না, আমি খাদিজা আপনার জন্য শুধু হাত আর হাঁটু কেন, আমি প্রয়োজনে কলিজা পর্যন্ত গুনাহ করে দিতে পারি। একদিন মা খাদিজা পারবে উপরে যায়, জিবরাইল এসে বলে, ও রাহমাতুল লিল আলামিন, ওই যে আপনার বিবি খাদিজা পারবে খাবার উপরে উঠতেছে। আল্লাহর পয়গম্বর বলে, হ্যাঁ জিবরাইল, হ্যাঁ এটা আমার বিবি খাদিজা। বলে, পয়গম্বর আজকে একটা সুসংবাদ আছে। বলে, কি সুসংবাদ? বলে, আজকে আল্লাহ তাআলা নিজে আপনার বিবি খাদিজারে সালাম দিয়েছে। আল্লাহু আকবার বলে। মা খাদিজার দাম কম না বেশি? ওই খাদিজা ইন্তেকালের সময় চোখের পানি সারিয়া কান্না শুরু করে দিল। আল্লাহর পয়গম্বর ঘরে ছিল না। ছোট্ট মেয়ে ফাতেমা মায়ের মাথার কাছে গিয়ে বসিয়া মাথার মধ্যে হাত বুলায় আর বলে, মা কেন কান্না করো? তোমার চোখের মধ্যে কেন পানি? বলো। মা খাদিজা চোখের পানি সারিয়া বলে, রে ফাতেমা, অন্ধকার কবরের ভয় আমাকে পাগল বানায় দিছে। ওই অন্ধকার কবরে সাথী নাই, বাতি নেই, বন্ধু নাই, বান্ধব নাই, আমি একা একা অন্ধকার কবর কেমনে থাকবো? ওই সব বিচ্ছুর ঘর, ওই অন্ধকার কবরে একা একা কেমনে থাকবো? দুনিয়ার মধ্যে একলা বাড়িতে থাকতে বড় ভয় লাগে, বিদ্যুৎ চলে গেলে বড় ভয় লাগে। ওই বাসবাগান, ওই অন্ধকার কবর, যেখানে সাথী নাই, বাতি নাই, বন্ধু নাই, বান্ধব নাই, কেমনে থাকবো? মা খাদিজা চোখের পানি সারিয়া কান্না শুরু করে দিল। ছোট্ট মেয়ে ফাতেমা বলে, মা আপনি কান্না বন্ধ করেন, আপনি এমনি কান্না করলে আমি সহ্য করতে পারবো না। এবার খাদিজা বলে, না কান্না বন্ধ করবো না। ছোট্ট মেয়ে ফাতেমা বারবার বুঝায়, মা কান্না বন্ধ করো, কান্না বন্ধ করে না। যতই বলে কিন্তু খাদিজা কান্না বন্ধ করে না। কিছুক্ষণ পর রাহমাতুল লিল আলামিন যখন ঘরে আসলো, এবার ফাতেমা দৌড়াইয়ে গিয়া বলে, ও রাহমাতুল লিল আলামিন, আব্বা জান মায়ের কান্না বন্ধ করান, মা এমনি কান্না করলে আমি সহ্য করতে পারবো না। আল্লাহর পয়গম্বর গিয়ে বলে, খাদিজা আমি তোমার বড় ভালোবাসি রে খাদিজা, আমি তোমার বড় মোহাব্বত করি, তুমি এমনি কান্না করলে আমি রাহমাতুল লিল আলামিন সহ্য করতে পারবো না। এ খাদিজা মনে কি দুঃখ বলো? ও রাহমাতুল লিল আলামিন, অন্ধকার কবরের ভয় আমারে পাগল বানায় দিছে। ওই কবরের সাথী নাই, বাতি নাই, বন্ধু নাই, বান্ধব নাই। ও রহমতের নবী, আমি যখন মরিয়া যাব রে নবী, ওই অন্ধকার কবরে রাইখা সবাই চলিয়া যাবে। ওই কবরে মাও নাই, বাবাও নাই, ভাই নাই, বোন নাই, ওই কবরে স্বামী নাই, স্ত্রী, সন্তান কেউ নাই। ওই কবর আমি একলা কেমনে থাকবো? ওই কবরের ভয়। আল্লাহর পয়গম্বর বলে, রে খাদিজা কান্না বন্ধ করো। মা খাদিজা কান্না বন্ধ করে না। আল্লাহর পয়গম্বর বলে, খাদিজা তুমি এমনি কান্না করলে আমি নবীরও কান্না চলে আসে। তুমি কি চাও আমি রহমতের নবীও কান্না করি? মা খাদিজা বলেন, না রে নবী না, আমি চাই না আপনি কান্না করেন। ও খাদিজা তাহলে কান্না বন্ধ করো। মা খাদিজা বলে, রাহমাতুল লিল আলামিন, আমার কান্না বন্ধ করতে চাইলে চারটা কথা আমার রাখতে হবে। আমার চারটা ওয়াদা রক্ষা করবেন কিনা বলেন? যদি আমার চারটা কথা আপনি রক্ষা করেন, আমার চারটা শর্ত যদি মানিয়ে আনেন, আমি অবশ্যই কান্না বন্ধ করব। আল্লাহর পয়গম্বর বলে, রে খাদিজা বলো। এই খাদিজা তোমার আমি বড় মোহাব্বত করি। এই মক্কার জমিনে আমার মা ছিল না, এই মক্কার জমিনে আমার বাবা ছিল না। মক্কার কাফেরগুলো যখন আমার আয়েশা মারতো, তুমি দাঁড়াইয়া যাইতা ডাল হইয়া সাবধান, এই মক্কার কাফেরেরা সাবধান, আমার নবীর ফুলের আঘাত করবা না। আমি যতক্ষণ পর্যন্ত জিন্দা আছি আমার পয়গম্বরের গায়ের মধ্যে ফুলের আঘাত লাগতে দেব না। রে খাদিজা তুমি আমার বড় মোহাব্বত করতা। রে খাদিজা তুমি কান্না করবার সইতে পারি না। তোমার চারটা কি শর্ত আমারে বলো? ও রাহমাতুল লিল আলামিন, আমার এক নম্বর শর্ত হলো, আমি যখন মরিয়া যাব আপনার ব্যবহারিত একটা জুব্বা দিয়া আমার কাফনের কাপড় পরাইয়া দিবেন। আল্লাহর পয়গম্বর বলে, রে খাদিজা আমার পুরা জুব্বা দিয়ে তোমার কাফনের কাপড় কেন দিব রে খাদিজা? ও রহমতের নবী আমার বিশ্বাস, রহমাতুল লিল আলামিনের জুব্বা যদি আমার গায়ের মধ্যে থাকে আল্লাহর ফেরেশতারা আমারে কষ্ট দিবে না। ও নবী আপনি আমার ওয়াদা দেন, আপনার জুব্বা দিয়ে কাফনের কাপড় দিবেন কিনা বলেন? আল্লাহর পয়গম্বর বলে, রে
খাদিজা যাও যাও, ওয়াদা দিলাম আমার জুব্বা দিয়ে তোমার কাপড় দেব। তোমার 2 নম্বর ওয়াদা কি বলো? ও রহমতের নবী, আপনি নিজে আমার জানাজা দিবেন। যাও যাও, আমি নিজে তোমার জানাজার নামাজ পড়াবো। ও খাদিজা 3 নম্বর শর্ত কি বলো? আমার 3 নম্বর শর্ত হলো আপনি নিজে কুলে করিয়ে আমার লাশটা কবরের মধ্যে রাখবেন। আল্লাহু আকবার বলেন। ও খাদিজা যাও যাও, আমি রহমতের নবী আমার রহমতের কোল থেকে আল্লাহর কোলে আমি নিজের হাতে হস্তান্তর করব। আমি লাশটা কবরের মধ্যে নিজের হাতে রাখবো। তোমার 4 নম্বর শর্তটা কি আমার বলো? ও রহমাতুল লিল আলামিন, আমি যখন মরিয়া যাব আপনার জবান থেকে শুনেছি মুর্দারকে যখন দাফন করা হয়, আত্মীয়রা যখন 40 কদম দূরে চলে যায়, প্রত্যেকের কবরের মধ্যে 2 জন ফেরেশতা ঢোকে, মুনকার নাকির 2-3টা প্রশ্ন করে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। ও রহমতের নবী, আমাকে যখন অন্ধকার গোরস্থানে দাফন করিয়ে সবাই চলে যাবে, 40 কদম যাওয়ার পরে তো আমার কবরে 2 জন ফেরেশতা ঢুকবে, 2-3টা প্রশ্ন করবে। খাদিজা বলো, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে? ও রাহমাতুল লিল আলামিন, আমার বড় ভয়, আমি যদি জবাব দিতে না পারি গো, আমার বড় ভয় সাপ বিচ্ছু আমার কামড়াবে, জাহান্নামের আগুন দাও দাও করে আমার জ্বালাইয়া দিবে, আমি সহ্য করতে পারবো না রে নবী। আপনি আমার ওয়াদা দেন, সবাই যদি চলেও যায় আপনি যাবেন না, আমার কবরের পাশে আপনি দাঁড়ায়া থাকবেন যতক্ষণ পর্যন্ত মুনকার নাকির কবরে না ঢুকবে। আপনি যাবেন না, মুনকার নাকির যখন আমার কবরে ঢুকবে, যখন আমার প্রশ্নগুলো করবে, আমার পক্ষ থেকে জবাবগুলো আপনি দিয়ে দিবেন। আল্লাহর পয়গম্বর বলে, খাদিজা কান্না বন্ধ করো, খাদিজা ওয়াদা দিলাম সবাই চলে গেল আমি যাব না, আমি তোমার কবরের পাশে দাঁড়ায় থাকবো। রে খাদিজা, মুনকার নাকির আইসা তোমারে প্রশ্ন করলে তোমার পক্ষ থেকে জবাবগুলো আমি দিয়ে দেব। মা খাদিজার কান্না বন্ধ হয়ে গেল, মা খাদিজার ইন্তেকাল হয়ে গেল। আল্লাহর পয়গম্বর নিজের জুব্বা দিয়ে কাপড় পরাইয়া দিলেন, নিজে জানাজা দিয়া লাশটা কুলে করি আল্লাহর পয়গম্বর কবর নিয়ে নামলো। আল্লাহু আকবার বলে আল্লাহর নবী লাশটা কবরে নিয়ে নাইবা, রহমতের নবী চোখের পানি সারিয়া কান্না করে বলে, আল্লাহ, আমার সঙ্গিনী খাদিজা যে দুঃখের সময় আমার পাশে ছিল, আজকে আবার খাদিজার আমি নিজের হাতে তোমার কোলে হস্তান্তর করতেছি। আল্লাহ, আমার খাদিজার কিন্তু কষ্ট দিও না। দাফন যখন শেষ হয়ে গেল, সবাই চলে গেল, রহমতের নবী কবরস্থানে একলা একলা দাঁড়াইয়া রইল। আবু বকর বলে, ও রহমতের নবী, সময় জানাজার করে চলে গেল, আপনি কোনো পর্যন্ত কবরে দাঁড়ায় রইলেন। আল্লাহর পয়গম্বর বলে, আবু বকর আপনিও চলে যান। কেন গো নবী? তাকায়া দেখেন বেলাটা ডুবিয়া যাইতেছে। ও নবী, আপনি কি বাড়িতে যাবেন না? আমার নবী বলে, আবু বকর, আমি আমার খাদিজার ওয়াদা দিয়েছি যতক্ষণ পর্যন্ত মুনকার নাকির না ঢুকবে আমি যাব না। আমার খাদিজাকে প্রশ্ন করলে জবাবগুলো আমি দিয়ে দিব। আবু বকর, তুমিও চলে যাও, আমি রহমাতুল লিল আলামিন যাব না। অনেক লম্বা সময় সবাই যার যার করে চলে গেল, 40 কদম দূরে চলে গেল, এখনো পর্যন্ত মুনকার নাকির কবরে ঢুকে না। আল্লাহর পয়গম্বর অবাক হয়ে গেল, কি রে, মুর্দারকে দাফন করিয়া 40 কদম দূরে গেলেই তো ওই কবরে 2 জন ফেরেশতা ঢুকে, আজকে অনেক আগে সবাই চলে গেল, এখনো পর্যন্ত মুনকার নাকির কেন ঢুকতেছে না? আল্লাহর পয়গম্বর চারাটা লাল হয়ে গেল। রহমতের নবী কবরের পাশে দাঁড়াইয়া চোখের পানিগুলো সারিয়া কান্না শুরু করে দিল। আল্লাহ তাআলা বলে, রে জিবরাইল, আমার বন্ধুরে গিয়া বল আমার বন্ধু যেন বাড়িতে চলে যায়। জিবরাইল আইসা বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও রহমাতুল লিল আলামিন, কেন কাঁদেন? জিবরাইল, কাঁদবো না, কি করব? 40 কদম দূরে চলে গেলে তো মুনকার নাকির কবরে ঢুকে, আজকে কত আগে আমার আত্মীয় স্বজন খাদিজার দাফন করিয়া চলিয়া গেল, এখনো পর্যন্ত মুনকার নাকির ঢুকতেছে না, কারণটা
থাকি। এবার জিবরাইল বলে, ও রাহমাতুল লিল আলামিন, আপনি কবরের পাশে দাঁড়ায় থাকবেন, মুনকার নাকির কবরে আসার সাহস পাবে নাকি? আল্লাহর কসম, আপনি কিয়ামত পর্যন্ত দাঁড়ায় থাকলেও জন্য আপনাকে দাঁড়াইয়া থাকা লাগবে না। যে খাদিজা তার জীবন থেকে বেশি আপনার ভালোবাসতো, যে খাদিজা জিন্দেগীর সব সম্পদ দান করে দিছে, ওই খাদিজার প্রশ্নের জবাব দেওয়ার জন্য স্বয়ং আল্লাহ রেডি হয়ে আছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, जन्नत दो ज़ख से या रब क्या करूं, आरज़ू है मैं तुझे देखा करूं, हूरो गिल्मा जितने नेमत है तो सबसे बढ़कर नेमत दीदार दो। ओ बंधु মা খাদিজা জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পর কেমন কান্না করেছে। এই দুনিয়ার মধ্যে এক নাম্বার নারী মা খাদিজা, দুই নাম্বার হযরত ফাতেমা।